রেকর্ড জমিতে বিজেপির দলীয় পতাকা লাগানোর অভিযোগ উঠল বিজেপির কিছু কর্মীর বিরুদ্ধে। পুরো বিষয়টি অস্বীকার করেছেন বিজেপির বুথ সভাপতি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উত্তর ভোসকারডাঙ্গা এলাকায় রেকর্ড সম্পত্তিতে বিজেপি দলীয় পতাকা লাগানোর অভিযোগ। জানা গেছে শনিবার কে বা কাহারা বিজেপির দলীয় পতাকা রেকর্ড জমিতে লাগিয়ে দেয়। জমির মালিক জমিতে গিয়ে দেখতে পায় দলীয় পতাকা লাগানো রয়েছে তার জমিতে। এই বিষয়ে জমির মালিক নিতাই মহন্ত দাবি তার রেকর্ড সম্পত্তির উপর দলীয় পতাকা লাগানো হয়েছে কেন। তবে আজকে সকালে দলীয় পতাকা তাদের দলের কর্মী গিয়ে তুলে নিয়ে আসে। তবে প্রশ্ন উঠছে, এখানে দলীয় পতাকা লাগিয়ে কি জমি দখল করতে চাচ্ছে বিজেপি? পাশাপাশি জমির মালিকের আরো অভিযোগ করেন তার জমির সামনের জমিটি খাস, কিন্তু বিজেপির পার্টি অফিস করা হয়েছে। এর ফলে তিনি নিজের জমিতে একটি ভিটি স্থাপন করে পার্টি অফিসটি সেখানে নিয়ে যাওয়ার কথা বলেন। এই বিষয়ে ওই এলাকার বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ সেন বলেন, আমি এই বিষয়টি জানি না, তবে আমি নিজে জমিতে এসে দেখতে পাই আমাদের দলীয় পতাকা লাগানো আছে। তবে আমি জানতে পারি এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওই জমিতে দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে। তবে আমরা সেই দলীয় পতাকা নিয়ে এসেছি আমাদের পার্টি অফিসে লাগিয়ে দিয়েছি। আমাদের যে পার্টি অফিসটি রয়েছে পিডব্লিউডি উপর, তবে কোনোদিন যদি পিডব্লিউডি এসে বলে আমরা পার্টি অফিস সরিয়ে নেব, তবে নিতাই মহন্ত যদি আমাদের পার্টি অফিস করার জন্য জায়গা দেয়, তবে আমাদের পার্টির পছন্দ হলে সেখানেই যাব। বিজেপির আচ্ছা, মূলত আপনাদের বিজেপির ঝান্ডা একটি রেকর্ড সম্পত্তিতে দুটি ঝান্ডা লাগানো হয়েছে, এই বিষয়ে কি বলবেন আপনি? এটা অ্যাকচুয়াল আমিও জানি না। আমাদের এখানকার এক পাগলি নাকি দুদিন আগেই ওই ঝান্ডা দুটো লাগিয়েছিল। তো আমাদের এই পাশের কাকু আছে সমীর ঘর, উনি আবার আজকে সকালবেলা উঠে আমাদের পার্টি অফিসে লাগিয়ে দিয়েছে। এই নিয়ে জমির মালিক নিতাই মহন্ত আর সমীর ঘোষের বর্ষা হয় আর কি। আচ্ছা আচ্ছা। তারপর তো আমি দোকান আসছিলাম, আসার পর শুনলাম যে দেখা, তো আমিও গেলাম ওখানে গিয়ে বললাম যে নিতাই বেটা কী হয়েছে ব্যাপারটা। বলতে এই ব্যাপার, আমার জমিতে ঝান্ডা লাগানো ছিল, ও কেন উঠালো? এগুলো একটা পাগলি গাড়ি দিয়ে গেছে, সবাই প্রমাণও দিচ্ছে, ঠিকই আছে, জমিতে থেকে পতাকাটা উঠাই নিয়ে এই যে সেখানে লাগাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা। মূলত এইটা নিয়ে ওদের ক্যাচাল ছিল, তারপর আমার সাথেও কথা নিয়ে লাগলো। আচ্ছা, তো যাই হোক মিটামিটি হয়ে গেছে, এই অবস্থায় আসছে আবার। আচ্ছা, মূলত আপনাদের যেটা দেখা যাচ্ছে যে খাস জমিতে তো পার্টি অফিস, আপনাদের বিজেপির পার্টি অফিস, তো এই বিষয়ে কি বলবেন আপনি? এটা তো আমরা অনেকদিন থেকেই ওখানেই আমাদের অফিস করে কাজকর্ম করি ওখানেই। আচ্ছা। তো এখন আমাদের পার্টি অফিসের পেছনে ওনার রেকর্ড জমি। আচ্ছা। তো ওনার নাকি রাস্তা লাগে, আমরা বলছি ঠিক আছে, আমাদেরকে একটা ভালো পজিশন যদি আমরা পেয়ে যাই কোনো রাস্তাটা ছেড়ে দেবো। কিন্তু এখন পর্যন্ত কোনো রাস্তা সুরাও, মানে আমাদের পার্টি অফিসে কোনো সুরাও করতে পারেনি। এই জন্য যেমন আছে ওখানে ওই অবস্থায় আছে। তো আপনারা কি করে একটা খাস জমিতে আপনাদের পার্টি অফিস চালান? না, আমরা এটা অস্থায়ীভাবে রেখেছি। এটা আমরা যখন ভালো জমি পাবো তখন আমরা উঠে যাবো। আচ্ছা, মানে আপনারা চাচ্ছেন যে আপনাদের যদি জমি অন্য কোথাও দেওয়া হয় তাহলে আপনারা উঠে যাবেন? হ্যাঁ, উঠে যাবো, সেই জায়গায় যাবেন। সেটা মানে পার্টির জন্য ভালো দিক। একেবারেই আপনারা কি সেটা চাচ্ছেন যে লিখিত আকারে আপনাদের পার্টি দেব? হ্যাঁ, সেটা কিন্তু পার্টির পছন্দসই হতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আমার একা তো কথা মতো পার্টিটা চলে না, পার্টির সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হবে যে এই জায়গা হলে ভালো হয়। তো ওখানে আমাদের যদি পছন্দ হয়, আমাদেরকে যেখানে দেখবে কেন, আমাদের এই এরিয়ার মধ্যে ভালো জায়গা যদি হয় আমরা ঠিক উঠে চলে যাবো। আমরা মানুষের কেন বিপদ থেকে নিয়ে আসবো? সেটা তো রেকর্ড সম্পত্তি। হ্যাঁ, ওনার রেকর্ড সম্পত্তি, আমরা খাসেই আছি, পিডব্লিউডি জমিতে আছে পিডব্লিউডি। কিন্তু আমরা এটা অস্থায়ীভাবে আসছি। আমাদের যদি পিডব্লিউডি কোনোদিন এসে বলে যে আমাদের রাস্তা বাড়বে বা ইয়ে হয়, উঠে যেতে হবে, আমরা উঠে যাবো অবশ্যই। কিন্তু আপাতত আমরা এখানেই থাকবো। এই গ্রামের নাম